আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমরকন্দে আছি আমরা। এখন আমরা যে জায়গায় যাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ছেলেকে আমরা সবাই কম বেশি চিনি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন আরেকজন চাচাতো ভাই ছিলেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউশবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার তরজমা, তার জীবন ইসরা আলামিন নুবালাতে লিখেছেন যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক সাদৃশ্য ছিলেন, যিনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সমরকন্দ এসেছিলেন অভিযান পরিচালনায়, এবং এর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি মক্কার দায়িত্বে ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে তিনি সাঈদ ইবনে উসমানের সাথে সমরকন্দ অভিযানে এসেছিলেন। এখানেই তিনি শাহাদাত বরণ করেছেন, এখানেই তার কবর রয়েছে, যেটাকে শায়ে জিন্দা বলা হয়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই যিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনারা কিন্তু আহলে বাইতের সদস্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্যতম সদস্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত হুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা দেখতে যাচ্ছি, জিয়ারতে যাচ্ছি। আমরা হুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার পাশে চলে আসছি। এটাকে তারা বলে শায়ে জিন্দা। এটার কোনো নামকরণের কারণ আছে, যেটা আমরা পরে বলবো। আমরা এখন ভিতরে যাব এবং মাকবারা জিয়ারত করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত হুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকবারা আমরা জিয়ারত করার তৌফিক হলো। এখানে তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তিনি আহলে বাইতের অন্যতম সদস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালাতে তার জীবনীতে লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে অবতরণ করেছিলেন, এবং সর্বশেষ হযরত হুসাম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের এই গুরুত্বপূর্ণ সদস্য, যিনি আরবের অভিজাত ঘরের মানুষ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে তিনি ইসলামের বিজয়ের মহান মিশন নিয়ে সিরিয়া থেকে সমরকন্দ এসেছিলেন, এবং এখানেই তিনি শাহাদাত বরণ করার পর বিশুদ্ধ মত অনুযায়ী এখানেই তাকে দাফন করা হয়েছে। এটাই হলো ইসলামের মৌলিক দিক, যে ইসলামের দাওয়াতের জন্য উনি আরামের বিছানা ছেড়ে, দেশ ছেড়ে হিজরত করে জিহাদের উদ্দেশ্যে এত দূরে এসেছেন এবং এখানে ইসলামের আলো ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন। আজও পৃথিবীর প্রান্তর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে তার কবর জিয়ারত করতেছে। ইসলামের যে মহান দাওয়াতের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের উপর এসেছে, আল্লাহ সেই দায়িত্ব আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুন।